বন্ধুরা, তো এখন বাজে 11টা। আমি চলে এসেছি আমার গোপাল সোনাদের ঘরে। তো দেখো, আজ কিন্তু প্রথমেই বসে গেছে আমার কেশব সোনা আর মদন মোহন স্নান করতে। এত গরম এই গরমে আর পাচ্ছেই না সহ্য করতে। কখন থেকে ভাবছে আমাদের মাম্মাম কখন এসে আমাদেরকে মা স্নান করিয়ে দেবে। তা আমি চলে এসেছি তাড়াতাড়ি করি, যত সংসার টংসার সব কিছু করে তারপর তোমার ভক্তি জীবন। তো ভক্তি জীবনে যতই চেষ্টা করি না কোনো আসার, সে পিছুটান যেন মোটে ছাড়ে না। তো যাই হোক, সব কিছু সেরে 11টার ভিতরে চলে এসেছি ঘরে। তো দেখো, এখন আমার গোপাল সোনারা বসে গেছে স্নান করতে। প্রথমেই আজকে বসেছে আমার কেশব আর মদন মোহন। তো চলো স্নান দিই, এই গরমেতে আর পারা যাচ্ছে না। তো চলো, তোমরা প্রথমেই আমার কেশব সোনা আর মদন মোহনের স্নান দর্শন করো, তারপরে সব একে একে স্নান করো। তো দর্শন করো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা পূর্ণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা পূর্ণত ক্লেশনাশ গোবিন্দ। তো দেখো, তো আজকে মনে হয় একটু বেশি জল দিয়েই স্নান দিতে হবে, প্রচণ্ড গরম, তাই একটু অনেক জল দিয়েই স্নান দেবো আজকে। তো যেহেতু একটা বড় পাত্রই দিয়ে জল দিচ্ছি। তা বাইরে কিন্তু বেশ গরম, ভীষণ গরম, ভীষণ। শ্রাবণ মাস কিন্তু কে বলবে ভীষণ গরম। এত গরম মনে হচ্ছে সে জ্যৈষ্ঠ মাসে আম পাকা কাঁঠাল পাটার গরম পড়ছে, মানুষ হাঁপিয়ে উঠছে। তো তার জন্য আমার সোনাদেরকে আমি আলগা গায়ে রেখে দিয়েছি। তোমরা দেখো একবার, এই দেখো আমার এখানে গিরিধারও আলগা, এখানে মধুসূদন স্নান করবে, এখানে বসে আছে। তো সবাইকে আলগা করে রেখেছি, ফ্যান চলছে পুরো দমে। তো চলো, প্রথমে আমার কেশব আর মদন মোহনের স্নানটা হয়ে গেল। এই দেখো, তোমরা স্নান দর্শন করে নিলে। তারপরে কিন্তু বসে গেছে আমার মধুসূদন। তা মধুসূদনকে বসিয়ে দিয়েছি স্নান করাতে। তো দেখো, মধুসূদন কিন্তু একইভাবে সবার মতো একইভাবে স্নান করে নিচ্ছে। আর হরে কৃষ্ণ রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা পূর্ণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নমো। অনেকটা জল দিয়ে আজকে কিন্তু স্নান দিচ্ছি সোনাদের, যেহেতু প্রচণ্ড গরম তাই স্নান হয়ে গেল। তো ফাইনালি আমার মধুসূদনের স্নান হয়ে গেল। তা এবার দেবো গিরিশোনাকে, এক এক করে সবাইকে স্নান দিয়ে তারপর ড্রেসপত্র পরিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমার কেশব, মধুসূদন, মদন মোহনের স্নান হয়ে গেছে। কিন্তু প্যান্ট পরে নিয়েছে, আর প্যান্টগুলো কিন্তু আমার বাড়ি হাতে বানানো। তো অনেকদিন হয়েছে, একটু কালার ডিসকালার হয়ে গেছে, আবার বানাতে হবে সিট এনে। আর দেখো, এখন কিন্তু সবাইকে গায়ে পাউডার দিয়ে দেবো, কেন ভীষণ গরম। এই গরমে আমার সোনা বাবাদের খুব কষ্ট হবে হয়তো পাউডার না দিলে। তো আমি একটু পাউডার দিয়ে দেবো, তারপরে জামা পরিয়ে তারপরে সিঙ্গার করিয়ে দেবো, সাজুগুজু করিয়ে দেবো। তো দেখে নাও আমার সোনাদের আমি কীভাবে স্নান করাই। তা তোমরা দেখতেই পেলে আমার সোনাদের এইভাবে স্নান করিয়ে আজকে কিন্তু ফাইনালি ড্রেস পরাবো, একদম হালকা কালারের দুটো ড্রেস পরাবো, তোমরা দেখতেই পারবে। আমি আগে গিরিশোনাকে স্নান দিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দেবো যে কী ড্রেস পরালাম। তো চলো, গিরিশোনাকে স্নান করানো যাক। এবার দেখো, শেষমেশ কিন্তু আমার গিরিশোনা বসে গেছে স্নান করতে। চলে এসে আমার গিরিশোনা স্নান করতে, এবার গিরিশোনাকে স্নান করিয়ে দেখিয়ে দেবো তোমাদের রেডি করে যে গিরিশোনা দেখো, প্রচণ্ড গরম বাবা। হরে কৃষ্ণাশ গোবিন্দায়। দেখো, আজকে যে ড্রেসগুলো পরাবো খুব হালকা কালার, আর খুব মানে একদম পিওর কটনের ড্রেস, আর খুব মানে হাতা কাটা ড্রেস পরাবো, কারণ ভীষণ ভীষণ গরম বাইরেতে, এত গরম নিজেরাই বাঁচতে পারছি না। তা আমার সোনা বাবাদের কথা কী বলবো। তাই আমি আমার সোনা বাবাদের আমি কিন্তু বাড়িতে হাত বানিয়েই দিই জামা। তো একজন দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে তোমার এই ড্রেসগুলো খুব সুন্দর লাগে, তুমি কি বিক্রি করো? তো আমি সেই দিদিভাইকে বলবো যে দিদিভাই না, আমি বিক্রি করি না, আমি শুধু একটু আমার সোনা বাবাদের জন্য ভালোবেসে নিজের আইডিয়া মতন আমি ড্রেস বানিয়ে দিই। তো চলো, গিরিশোনার স্নান হয়ে গেছে অলরেডি। তা গিরিশোনাকেও একটু রেডি করে নিই, তারপরে ফাইনাল কী ড্রেস পরালাম তোমাদেরকে দেখাবো আজকে। সবার মতন একে একে গিরিশোনার স্নানও কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো গিরিশোনার যেহেতু স্নান হয়ে গেছে, এবার চলো গিরিশোনার একটু রেডি করে দিই। তো গিরিশোনার গায়েও আমি পাউডার লাগিয়ে দেবো। তো অনেকেই বলো যে হ্যাঁ, ঠাকুরের গায়ে পাউডার লাগিয়ে দাও কেন। তা আমি বলবো এটা আমার কাছে ভগবান তো 100 বার, আর আমার একদম সন্তান। তো আমার সন্তানকে আমি যেভাবে লালন পালন করি, আমি ঠিক আমার গোপসোনাদেরকেও সেইভাবেই লালন পালন করে, সেইভাবেই মনে করি, সেইভাবেই আমি তাদেরকে সেবা করি। তোমরা কে কী ভাবো আমি জানি না। তা আমার মনে হয় আমার এটা সন্তান, ছোট্ট আমার বাবা সোনা। তো
দেখো পাউডার লাগিয়ে দিলাম, তারপর সবাইকে একটু এই দেখো অগ্র দিয়ে দেবো। তো যেহেতু এই অগ্রটা এবার পরপর সবাইকে দিয়ে দেবো, তা আমি আমার আজকে গিরিশোনার ড্রেসও পরিয়ে দেবো, খুব হালকা একটা ড্রেস পরিয়ে দেবো। দেখো বন্ধুরা, তো গিরিশোনাকে একদম এই দেখুন না ড্রেসের মতন একটা ড্রেস পরিয়ে দিয়েছি, এত গরম। তো তোমরা ভাববে হয়তো আমি সোনা বাবাদের জন্য ড্রেস কিনি না, হ্যাঁ কিনি এবং হাতে বানাই, কিন্তু এত গরমে না ভালো লাগছে না পরাতে। তোমার গিরি সোনা বাবা এটা পরেছে, আর এই দেখো মধুসূদন কেশব মদন মোহন এই যে এক ড্রেস পরে নিয়েছে। এবার করে দেবো আমি একে একে সিঙ্গার করিয়ে দেবো। তো চলো প্রথমেই বড় থেকেই করতে করতে যাবো, চলো। তারপরে কিন্তু দেখো, তো ফাইনালি সবাইকে কিন্তু সিঙ্গার করিয়ে দিয়েছি। তো সিঙ্গার করালে হবে কি, এখনও কিন্তু এই দেখো শুধু আমার এই দেখো কেশব সোনা একটা চুলে গোলাপ গুঁজে নিয়েছে, আর গিরিশোনা একটা গোলাপ নিয়েছে হাতে। চলো গিরিশোনাদের দিদি এক ধরনের ফুল নিয়ে এসেছে, সেই ফুলগুলো তুলে নিয়ে এসে এবার কিন্তু আমি চুল সাজাবো। আর হ্যাঁ, তার ভিতরে একটা জিনিস দিতে ভুলো না, অগ্রুটা দিতে হবে, যেহেতু আমার জলে দেওয়া হয়েছিল। আর এই দেখো অগ্রু, এবার আমি সবার গায়ে একটু অগ্রু দিয়ে দেবো। দেখো সবার গায়ে আমি অগ্রু দিয়ে দিলাম। এবার চলো, এবার গিরিশোনার দিদি ফুল নিয়ে এসছে, সেই ফুল তোমাদের দেখিয়েছিলাম, তা বলেছিলাম কে কে বলতে পারো এটা কী ফুল গাছ কমেন্টে জানিও। চলো তো সেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। তো বন্ধুরা এখনও কিন্তু আমি ছাদে দিইনি ফুল গাছগুলো, এই ফুলটা এখনও ছাদে দিইনি, কারণ কী জানো তো, এই ফুলটা আমি আগে ব্যালকনির থেকে গাছ সুন্দর করে বাঁচিয়ে নিয়ে তো ছাদে দিই, কারণ ছাদে আমাদের ভীষণ রৌদ্র। তো দেখো তো এই ফুলগুলো কত সুন্দর ফুটে থাকে। তো এই ফুলগুলো না চুলে বেনিতে দিতে এত ভালো লাগে, গোপুসোনাদের চুল সাজাতে খুব ভালো লাগে। তো কার কার জানা আছে এটা কী ফুল গাছ, জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই ফুলগুলো কিন্তু আজ ফুটে কালকেই ঝরে না, না হলেও 8 থেকে 10 দিন থেকে যাবে গাছে। দেখো তো ফুল গাছটা তো নতুন এনেছে, তাই আমি এখানে একটু ছোমাতে রেখে দিয়েছি। তো তারপরে যখন বড় হবে একটু, তারপরে আমি ছাদে দিয়ে দেবো। তো এই ফুল গাছটা এত সুন্দর লাগে, প্রতিদিন কিন্তু ফুল তুলি, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো একটু ফুল তুলে আমি কিন্তু গোপুসোনার চুল সাজিয়ে দেবো। তো এগুলো চুল বা কানে দিদি এত সুন্দর লাগে ফুলগুলো চুল সাজাতে। তা আমার মেয়ে যখন এনেছিল বলেছিল মা গাছটায় ভীষণ ভীষণ ফুল ফুটবে, তুমি এই গাছটা আমার ভাইয়েদের জন্য চুল সাজানোর জন্য রেখে দেবে। আমি বললাম ঠিক আছে। তাই সেই জন্য গাছটাই এরকম, আর গন্ধটাও এর সেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, বেশ একটা মিষ্টি মিষ্টি গন্ধ। আর আমার মেয়ে যেহেতু আমার গোপাল সোনাদের চিড়ে ভাজা করে দিই বাদাম দিয়ে, তাই আমার মেয়ে আমাকে এই দেখো কারি পাতা গাছ এনে দিয়েছে, এটা হচ্ছে কারি পাতা। আর এটা তো আলাদা একটা শৌখিন ফুল এনেছে বাচ্চা মানুষ, এই যে কারি পাতা গাছ। বলে যে ভাইদের যখন তুমি চিড়ে বাদাম ভাজবে তখন কারি পাতা দিয়ে দেবে, দেখবে বেশি টেস্টফুল হয়। তা আমি বললাম ঠিক আছে, এনেছেও হাতে করে। দেখো বলতে বলতে অনেকগুলোই ফুল তুলে নিয়েছি, এইগুলো কিন্তু আমি এখন গোপুসোনাদের চুলে সাজাবো। তো চলো সাজিয়ে নিই। তো প্রথমে ফুলগুলো নিয়ে এসে একটু শুদ্ধি করে নিতে হবে, যেহেতু গাছ থেকে তুলে নিয়ে আসলাম, ফুলগুলো শুদ্ধ করে নিয়ে দেখো এবার একটা একটা করে কত সুন্দর হবে চুলে বিনতিগুলো, এত সুন্দর লাগবে তোমরা ভাবতেই পারো না। কিন্তু তোমরাও এই গাছ লাগাও, আর গোপুসোনাদের চুলের বেনিটি এত সুন্দর। আজকে তো গোলাপ দিয়েছি, অন্যদিন গোলাপ না দিলে একদম সাদা আলো আলো হয়ে থাকে, কিন্তু চুল হবে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। তা এটা কিন্তু আমিও এখনও ঠিকঠাকভাবে জানি না যে গাছটা কী ফুল গাছ, যে ফুলটা ঝরেও না, মানে ফুটলে একদম 10 থেকে 12 দিন থেকে যাবে ফুলটা। তো এত সুন্দর লাগে, কোনো পাতা দেখা যায় না ফুলটার, শুধু ফুল আর ফুল। তা চলো গোপুসোনাদের আগে সাজিয়ে নিই, যেহেতু এক হাতে সাজাতে পারছি না, তাই সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি চলো। তো দেখো তো বন্ধুরা, এই দেখো আমার কেশব সোনা চুলে কত সুন্দর গেঁথে দিয়েছি, কারণ এই ফুলগুলো গাঁথার জন্য এই দেখো এই ডাটিটাও খুব সুন্দর লম্বা লম্বা থাকে, এত সুন্দর ফুলটা গাঁথা যায় চুলে, একদম মানে পিনের মতো সুন্দর করে বসিয়ে দেওয়া যায়। তা কেশব সোনার এই দেখো চুলে গেঁথে দিয়েছি, এখানে মদন মোহনের চুলে আর এখানে মধুসূদনের চুলে। আমার গিরি সোনার বাবার কিন্তু চুল দিই না, তাই গিরি সোনার আমি হাতে ফুল দিই সর্বদাই সর্বসময়, সবসময় একটা করে হাতে ফুল দিই। তো এই দেখো, আর এদিকে তো আমার বলরাম বাবা বসেই আছে। তো আমার সোনা বাবাদের কেমন লাগছে বলো তোমরা, এখনও তো চরণই সাজাইনি, চরণ সাজালে তো আরও সুন্দর লাগাবে। তো চলো এবার চরণটা সাজিয়ে নিই। আসলে শর্ট মানে
অন্য অন্য ভগবানদের দেখো কি এই সমস্ত ফুল দিয়ে সব সাজিয়ে দিই, শিব ঠাকুর দেখো এদিকে সব কিন্তু সাজিয়ে দিয়েছি, আর ভোলেনাথকেও এইভাবে সাজিয়ে দিয়েছি। কিন্তু এই দেখো চরণও এইভাবে দিয়েছি কিন্তু নিচে দিয়ে, কিন্তু আমার গোপুসুন মানে গোপাল সোনাদের কিন্তু একদমই চরণে কোনো জবা ফুল দেবো না, কেন জবা ফুলে গোপালের চরণে জবা ফুল দিতে নেই। যেটা যতটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেন জবা ফুল গোপালের চরণে দেওয়া লাগে না। জবা ফুল গোপালের চরণে আমি কখনোই দিই না। আর যদি কারো নিতান্ত ফুল না থাকে সে যদি দিতে থাকে বোটাটা কেটে দিও, সে কেটে দেবে। তার কারণ চলো এই দেখো চরণ সাজাচ্ছি কী ফুল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো সব কিন্তু আমার নাক চাপা ফুল দিয়ে। আর আজকে কিন্তু কি বলবো, যেহেতু এই মাঝের জল হলো তা ঝড়েতে এই গাছের ডালটা দুটো ভেঙে গেছে, তাই এই ছোট্ট একটা ডালে এই ছোটো ফুল পড়েছে, এটা কিন্তু এরকম বড় বড় হবে, তাই কী করবো, ভেঙে গেলে তো কিছু করার নেই, ঠিক আছে, এটা তো সব কিছু আবহাওয়ার উপরে নির্ভর করবে। দেখো আমি এই একে 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 সবাইকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে দিই। আর সত্যি বলতে আমি কিন্তু ফুল গাছ লাগাই সত্যি, কিন্তু আমি কোনো শখের জন্য গাছ লাগাই না, আমি শুধু আমার গোপাল সোনাদের চরণ সাজানোর জন্য গাছ লাগাই ফুল গাছ। আর আমি ঠিক তেমন ফুল গাছই লাগাই, আর আমার মেয়েও ঠিক তেমন ফুল গাছ না যে তার গোপাল ভাইদের মানে পুজোই লাগবে ঠিক তেমন ফুল গাছই আনে। তার জন্য আমার কোনো ছাদ বাগানে বেশি শখ নেই, একটাই শুধু কাগজি ফুল, হ্যাঁ কোনো শখিনে তার গাছ নেই। তো এদিনও এনে দিয়েছি, দেখো চুলে কত সুন্দর লাগে ফুলগুলো গাঁথলে, সমস্ত ভগবানদের আমি চুলে গেঁথে দিই এই যে সোনাদের। তো চলো সব আগে চরণটা পুরো ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে চরণে আগে চন্দন তুলসীপত্র দিয়ে নিই, তারপর তোমাদের আবার ফাইনাল লুক দেখিয়ে দিই। দেখো বন্ধুরা একে একে সবাইকে কিন্তু সাজিয়ে দিয়েছি আর চরণে দিয়েছি সব কিছু নাচছে। আমি কিন্তু গোপাল সোনাদের চরণে কোনো জবা ফুল দিইনি। আর দেখো চুলে কি সুন্দর বেনিতে গেঁথে দিয়েছি এই ফুলগুলো। তোমাদের যদি জানা থাকে এই ফুলগুলোর নাম অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলো না, এই ফুলগুলো যে কী ফুল আমিও সত্যি এখনও ভালো করে জানি না। তো ফাইনালি গোপাল সোনাদের লোক আজকে এই তো শুধু কিন্তু আমি গোপাল সোনাদের সাজাইনি, আর দেখো জবা ফুল সমস্ত অন্য অন্য সব চিত্রপটে সাজিয়ে দিয়েছি। তো এই দেখো এদিকে আমার কিন্তু এই দিয়ে শিব ঠাকুরদেরও সাজিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কেশব সোনা আর মদন মোহন মধুসূদন বলরাম এখানে গিরি সোনা সবার গোছানো কমপ্লিট, চরণে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি আর তুলসীর মঞ্জুরি দিয়ে দিয়েছি চন্দন দিয়ে চরণে। কারণ এখন কিন্তু গাছে একটু ফুল ফোটা কম হয়ে গেছে, আস্তে আস্তে যত দিন যাবে গাছের ফুল ফোটা তত কম হয়ে যাবে, কিন্তু আমার ভগবানের ফুল দেওয়া হয় আমার কম হবে না। কারণ কি আমাদের যখন মানুষের ফুল কিনতে হয় তোমাদের দাদা ভাইয়ের জমিতে তখন ফুল হয়, আমাদের মাঠে যখন ফুল চাষ হয়, ওই জন্য আমার ভগবানদের মানে সব সিজনেই ফুল দিয়ে সাজানো হয়। তো আজকে এই দেখো লুক, আর আজকে খুব সিম্পল ড্রেস পরিয়ে দিয়েছি, এত গরম, গরমের জন্য মানুষেরা হাঁপিয়ে উঠছে, একদম পুরো সিম্পল ড্রেস পরিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু মহাপ্রসাদে একদম সিম্পল আছে, দেখো গরম গরম অন্ন, ওলের ডাঁটা ভাজা, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আলু পেঁপে সোয়াবিন দানা দিয়ে রসা, এখানে গরম গরম দুধ, এখানে একটা ঠোঁটে গলা, এখানে আছে বোঁদে, আর এখানে একটা আম। প্রত্যেকটা আইটেম করে যথারীতিভাবে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে, এখানে আছে এক গ্লাস জল, আর এখানে সব আসন পাতা আছে ভগবানদের জন্য। এই হচ্ছে আজকে ভগবানের ভোগ নিবেদন। আর আজকে এবার আমি আমার পুজো পাঠে বসবো, আমি ভাগবত পাঠ করব, আমি পুজো করব, মন্ত্র বলবো, যতটুকু মোটামুটি ভগবানের কৃপায় জানি ততটুকু করে পুজোটা করব। তো তারপরে এদিকে কিন্তু আমিও গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, দেখো তিলক সেবা করা হয়ে গেছে, এবারে কিন্তু পাঠ করব, আরতি করব, তারপরে কিন্তু পুজো কমপ্লিট হবে। তো সব কিছু কিন্তু তোমাদের ভিডিওতে দেখাতে পারছি না, তো যতটুকু দেখালাম একটু একটু করে মোটামুটি তোমরা আজকে দেখতেই পেলে। আর পিছনে ভাববে পুজো স্টার্ট করে কে, তার জন্য আমাকে দেখিয়ে দিলাম আমি পুজোটা করি। তো চলো পুজো করে নিই আগে। ফাইনালি এখন পুজো পাঠের পর্ব কমপ্লিট শেষ করে নিলাম, এবার আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ পুজো পাঠ কমপ্লিট তখন ছিল না, তো কারণ মন্ত্রতন্ত্র যতটুকু পারি ততটুকু ভগবানদের বলে পুজো পাঠ করি। আর যেহেতু আরতি করার থাকে আরতি করে এই যে ভগবানদের ভোগ লাগিয়ে এখন ভগবানের ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক 15-20 মিনিট পরে আসবো, তখন আমি ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো, তার জন্য মানে ভগবানদের আমি খাটু রেডি করে যাচ্ছি বিছানা। চলো এসে ভগবানদেরকে বিশ্রামে দেবো, তার জন্য এখানে বিছানা রেডি করে রেখে যাচ্ছি, এসে একা প্রসাদ নিয়ে যাবো রেডি।
20 থেকে 25 মিনিট পরে তারপরে ভগবানের ঘরে আসবো, তারপরে ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো। আর তখন তো সব কিছু মহাপ্রসাদ সব নিয়ে বিশ্রাম দিয়ে এখন আগে ভগবানদের ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো, তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আজকে এই মিনি ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু ছোটো ছোটো ভিডিওর পাশে থেকো। তো দেখো, গরমে কেউ কিন্তু এখন তোমরা ভেবো না যে না আমার গিরিশোনা সবার ড্রেস নেই, সবার ঘের আছে, একটু জায়গা শর্ট, আর একটু প্রচণ্ড গরমের জন্য আমি পড়াতে পারছি না। তো যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে তোমরা মহাপ্রসাদ মধ্যাহ্নকালীন এই মহাপ্রসাদে দর্শন করে নিলে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো, ভিডিওটা এখানেই রাখি, চলো রাধে রাধে, সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি দেখতে থাকো।